পরিশ্রম বা কষ্ট ব্যতীত কোনো ভালো কিছুই কিন্তু উপার্জন করা কিন্তু কখনোই সম্ভব না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সবাই। আর এই যে দেখেন, আপনারা সবাই দেখতেছেন যে আমি বাজার বের করতেছিলাম। সেদিন কারণবশত আমি আমার সাংসারিক কিছু কেনাকাটার জন্য বাজারে গিয়েছিলাম আমার মায়ের সাথে। সাথে আমার ছেলেটাও আমার সাথে ছিল। সে যেহেতু কোলের, দেখা যাচ্ছে এখনও সে ওইভাবে হাঁটতে পারে না বা তাকে হাঁটতে দিই না। কারণ সে সবসময় আমার সাথে থাকে, কোলে থাকে। তো যাই হোক, সেটা কোনো কথা না। কথা হলো যে এই যে আমরা এই যে বাজার করি, ঠিক আছে, বাজার করে আনার পর যে এক একটা মজার মজার ঘরে বসে বসে যে আমরা খাবার রান্না করি, এগুলোর পিছনে কিন্তু কত পরিশ্রম বা কত কষ্ট লুকিয়ে থাকে। এই যে মজার মজার এত এত খাবার রান্না করি, এগুলো সব কিছুই তো আসে বাজার থেকে, তাই না? আর বাজারে যাওয়াটাই তো কষ্ট। কি পরিমাণ যে কষ্ট, এটা আগে আমরা কখনোই বুঝি নাই, বা আমরা যারা বাজার করি না তারা কখনোই বুঝি না। এটা যারা বুঝে তারা যারা সবসময় বাজার করে থাকেন, তারাই এই কষ্টটা বুঝে। তো সেদিন একটু যাওয়ার পরে বুঝলাম যে আসলেই কত কষ্ট। দেখা যায় এত গরম ছিল আর এত রৌদ্র ছিল, দেখা যাচ্ছে এটা তো সবসময়ই থাকে। এই কষ্টটা এই কষ্টটা ছাড়া তো কখনো আসলে ভালো জিনিস হবে না, তাই না? এটাই ভাবলাম যে না, সব কিছুর পিছনেই কিন্তু কষ্ট বা পরিশ্রম লুকায় থাকে। এই যে মজার মজার খাবার খাই বসে বসে, এটা এই যে বাজার থেকে আনা হয় কষ্ট করে, তারই সুফল। যে এই মজার মজার খাবারগুলো আমরা এই বাজার থেকে এনে খেতে হয়। তো সেদিন আমি বাজার করেছিলাম রুই মাছ, তারপর পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমার ছেলে পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তারপর একটু শুটকি এনেছিলাম, সেটা আমি খেতে পছন্দ করি, সেটা আর কেউ খায় না। তারপর কিছু চিংড়ি মাছ এনেছিলাম, তারপর কিছু সবজি এনেছিলাম। তো যাই হোক, যা যা এনেছিলাম তা তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বড় বড় ছিল। তো যাই হোক, সব ভালোর পিছনে কিন্তু কষ্ট আছে। আপনারাও কষ্ট করবেন, ভালো ইনশাল্লাহ পাবেন।